আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন আগে প্রোগ্রামিং হিরো থেকে একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য বলা হয়েছিল স্টুডেন্ট লাইভ টুল কিট। সেরকম একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি এখানে। এই প্রজেক্টটার এখন ওভারভিউ আপনার সামনে উপস্থাপন করব। যেহেতু ওভারভিউ ভিডিওর লেন্থটা 4 থেকে 5 মিনিট করতে বলা হয়েছিল, সেক্ষেত্রে দ্রুত একটু ওভারভিউটা দেবো, আপনার সঙ্গেই থাকবেন। প্রথমে যদি আপনারা প্রজেক্টের মধ্যে এন্টার করেন, সেক্ষেত্রে এরকম একটা ডিজাইন দেখতে পারবেন। এখানে সুন্দরভাবে আজকে কয়টি ক্লাস আছে সেটা দেখাবে, কত % বাজেট ইউজ আছে সেটা এখানে দেখাবে, টোটাল গোল দেখাবে এবং টোটাল কয়টি টাস্ক কমপ্লিট আছে সেটা এখানে দেখাবে। সো আজকে ক্লাসগুলো কী কী আছে সেগুলো এখানে দেখতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনার ক্লাস শিডিউলে চলে যান, সো আজকে ক্লাসগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এবং ডে অনুযায়ী ক্লাসগুলো দেখতে পারবেন যে স্যাটারডেতে কোন কোন ক্লাস আছে, সানডেতে আছে, মানডেতে আছে। যদি কোনো ডেতে ক্লাস না থাকে সেক্ষেত্রে এরকম নো ক্লাস ফর্ম দেখাবে। এবং এখানে যে একটা বাটন আছে যে অ্যাড ক্লাসে ক্লিক করলে সুন্দর একটা মডেল ওপেন হবে। সেই মডেলের মধ্যে আপনারা অ্যাড ক্লাস অ্যাড করতে পারেন। জাভাস্ক্রিপ্ট দিলাম, একটা নাম সেট করলাম, লোকেশন দিলাম, লেকচার দিলাম, মানডে। সুন্দরভাবে দেখবেন ক্লাসটা অ্যাড হবে, সাকসেসফুল ক্লাসটা অ্যাড হয়ে গেছে। এবং পরবর্তীতে যে বাজেট ট্র্যাকারের মধ্যে আসেন, এখানে সুন্দরভাবে এই সেম একটা হেডিং দিতে পারবে সুন্দরভাবে। আর টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স এবং অবশিষ্ট যে ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন। এখানে মান্থলি ওভারভিউটা দেখাইতেছে গ্রাফের মাধ্যমে। এখানে এক্সপেন্স ব্রেকডাউনটা দেখাইতেছে। এখানে এক মাসে কত টাকা ইনকাম এবং কত টাকা এক্সপেন্স আছে সেটা এখানে দেখাবে এবং কোন কোন খাতে টাকাগুলো ব্যয় আছে সেটা এখানে দেখাবে। এখানে ট্রানজ্যাকশন দেখাবে, বাই ডিফল্ট 5টি করে ট্রানজ্যাকশন দেখাবে। আপনারা চাইলে আরও ট্রানজ্যাকশন দেখতে পারবেন। এবং এখানে যে অ্যাড ট্রানজ্যাকশন নামে একটা বাটন আছে, এখানে করলে সুন্দর একটা মডেল ওপেন হবে। আবার এখানে যদি আপনার ট্রানজ্যাকশনের টাইপ যদি ইনকাম হয়, সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরিগুলো এরকম দেখতে পারবেন। ক্যাটাগরিগুলো এরকম দেখতে, যেমন টাকা সিলেক্ট করলাম, অ্যামাউন্ট সিলেক্ট করলাম, সো ওটা টাইম সেট করলাম, সো সুন্দরভাবে আপডেট হয়ে গেল। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যখন টাইপটা যখন এক্সপেন্স হবে, সেক্ষেত্রে দেখবেন ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এন্টারটেনমেন্ট বিলে 500 টাকা দিলাম, সুন্দরভাবে আপডেট হবে। হ্যাঁ, সুন্দরভাবে আপডেট হয়ে গেছে। এবার স্টাডি প্ল্যানে যদি আসেন, এখানে আপাতত গোল আছে একটা, কমপ্লিট টাস্ক 0 এবং ইন প্রোগ্রেস 0। যেহেতু টাস্ক একটাই আছে, একটাই দেখাইতেছে। এবং আপনারা যদি এখানে এই টাস্কের আন্ডার একটা, মানে এই গোলের আন্ডারে যদি একটা টাস্ক সেট করতে চান, সেক্ষেত্রে টাস্ক সেট করতে পারবেন। যেহেতু জেএস এ ডবল আর ও ডবল এর এফিসিয়েন্সি এর ফাংশন এখন লক্ষ্য রাখবেন। এখন দেখবেন টাস্ক ইন প্রোগ্রেসে 1 দেখাইতেছে। এখন যে টাস্কটা আপনারা কমপ্লিট করেন, সেক্ষেত্রে দেখবেন একটা টাস্ক কমপ্লিট। এখন যদি একটা গোল অ্যাড করেন, নতুনভাবে একটা যে গোল সেট করেন, যে জাভা এসসিআরআইভি জাভাস্ক্রিপ্ট বেসিক, যদি প্রায়োরিটি যদি মিডিয়াম দেন, একটা সেট করে দেন, ক্যাটাগরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেন, সুন্দরভাবে গোল সেট হয়ে গেল। এবং এই আপনার চাইলে এইগুলোর আন্ডারও সুন্দরভাবে টাস্ক সেট করতে পারবেন। এখন এক্সাম জেনারেটর আসলে কোনো যদি আপাতত যদি কোনো কোশ্চেন জেনারেট না থাকে, সেরকম এইভাবে এইরকম একটা মেসেজ দেখাবে আপনাকে। আপনারা যদি সাবজেক্ট সিলেক্ট করেন, টপিক সিলেক্ট করেন, টাইপ সিলেক্ট করেন, জেনারেট বাটন ক্লিক দেন, সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। এখানে যদি দেখা যাচ্ছে হুইচ ভেরিয়েবল ইজ ফাংশন স্কোপ, এটা অবশ্যই লেট হবে না। লেট যদি না হয়, সেক্ষেত্রে মানে রং দেখাবে। আপনারা চাইলে সঠিক উত্তরটা দেখতে পারেন। এইভাবে যদি আপনারা কারেক্ট অ্যান্সার করেন, সো ওয়েল ডান দেখাবে। সো এতটুকুই ছিল প্রজেক্টের ওভারভিউ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।